থ্যালাসেমিয়ার মতন মারণ রোগের প্রধান কারণ সচেতনতার অভাব, সেই সঙ্গেই প্রয়োজন সতর্কতার। তাই স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই রোগের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে থ্যালাসেমিয়া পরীক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি জগদ্দলের সন্ধিয়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। থ্যালাসেমিয়ার একটি ক্যাম্প করা হচ্ছে। বাচ্চাদের মধ্যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি তাদের সচেতনতার অভাব থেকে, শুধু বাচ্চা না, অভিভাবক এবং তাদের অঞ্চল সকলের মধ্যেই এই সচেতনতার অভাব থাকে। তো সেই সচেতনতাটা বাড়ানোর জন্য এবং সাথে সাথে তাদের থ্যালাসেমিয়ার টেস্ট তারা বাহক কিনা সেই বিষয়ে রক্ত পরীক্ষা আজকে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে। আজকে আমাদের স্কুলে অন্ততপক্ষে 150 জন ছাত্র এই পরীক্ষা করাচ্ছে। আগামী দিনে আমরা এরকম পরীক্ষা যারা বাকি থাকলো তাদেরকেও সেই পরীক্ষা করানোর ব্যবস্থা করব। আমরা যেরকমভাবে বাইরেও প্রচার করছি সেরকম ছাত্রদের মধ্যেও সেই থ্যালাসেমিয়া তারা যদি বাহক হয় তার কী কী প্রতিকার আছে সেই সম্পর্কেও তাদের সচেতনতার বৃদ্ধির প্রয়োজন আছে। শুধু পড়াশোনা না, পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের শরীর সুস্থ থাকারও বিষয়টা আমরা যদি না তাদেরকে গড়ে তুলতে পারি তাহলে আমাদেরই সেখানে খামতি থাকছে। সেই থ্যালাসেমিয়া হোক বা অন্য যে কোনো রকম পরীক্ষাই বা রক্ত পরীক্ষা হোক বা যে কোনো রকমের সুস্থতা বাচ্চাটা যাতে থাকে সেইটাও আমাদেরই দেখার কর্তব্য। সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের পাশাপাশি সন্ধিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কলকাতার শিল্পী মহল ওয়েলফেয়ার সোসাইটি, লায়ন্স ক্লাব, কলকাতার মানস সরোবর সহ আরজিকর মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এটা আমাদের খুবই জরুরি। মানে প্রত্যেকটা স্কুল যদি এগিয়ে আসে, মানে গাছের গোড়া থেকে যদি আমরা এই থ্যালাসেমিয়াটাকে ধরতে পারি, কেরিয়ার সম্বন্ধে জানতে পারি, তাহলে আমাদের সমাজটাই অনেক এগিয়ে যাবে। কারণ আমরা অনেকেই এখনও পর্যন্ত অনেক পিছিয়ে আছি এই থ্যালাসেমিয়া সম্বন্ধে। কারণ কার কেরিয়ার আছে, কার কেরিয়ার নেই, এখনও আমরা অনেকেই জানতে পারি না। অনেকে বিয়ের আগে করছেন, কেউ বিয়ের পরে এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। আমার মনে হয় প্রতিটি স্কুল থেকে যদি প্রতিটি থ্যালাসেমিয়া ক্যাম্প করা হয়, আমার মনে হয় সব থেকে ভালো হবে। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের একমাত্র উপায় রক্ত পরীক্ষা। বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করালে এই বিষয়ে অনেকটাই সাবধান হওয়া যায়। তবে এই রক্ত পরীক্ষার বিষয়ে সচেতনতার অভাবই এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, রক্ত পরীক্ষা করেছি। আর এটাই বলতে চাই যে আমাদের স্কুলে হেড স্যার, আর বিশেষ করে হেড স্যার আর যারা মানে উদ্যোগ নিয়েছে, যেমন আরজিকর মেডিকেল কলেজ তরফ থেকে আর বিজ্ঞান মঞ্চ বিশেষ করে, তারা উদ্যোগ নেওয়ার কারণে এই স্কুলে এই থ্যালাসেমিয়া টেস্টটা হয়েছে। আমরা তো জানি না থ্যালাসেমিয়া টেস্ট ব্যাপারটা কি। তো এটার মাধ্যমে আর কিছুই না, আমাদের পরিবারকে আমরা সুরক্ষিত করতে পারলাম, আগামী প্রজন্মকে জানাতে। এখানে ছাত্রী নই, আমি কাতানি স্কুলের ছাত্রী, কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে থ্যালাসেমিয়া টেস্ট করানো হচ্ছে বলে আমি এখানে টেস্ট করাতে এসেছি। কারণ এখানে আমাদের সমাজের 10 জনের মধ্যে একজন থ্যালাসেমিয়ার ভাগ থাকতে পারে। এই টেস্ট করানো খুব জরুরি, আমি সেটা মনে করি। সবার উচিত এই টেস্ট করানো। এই স্কুলে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এই যে টেস্ট করানো, আমি চাইবো আরও অনেক স্কুলেও যেন এমন হয়। আমি বলবো যে কারণ আমাদের সমাজে কারোর না কারোর এমন থ্যালাসেমিয়া থাকতে পারে, পরবর্তীকালে এটা আরও বড় মানে মারাত্মক কোনো অবস্থায় ফেলতে পারে, মানে কারোর হতে পারে। হয়তো আমার স্কুলের বান্ধবীদের হয়তো কারোর না কারোর থাকতেই পারে এমন। হ্যাঁ, একদম। আমি চাইবো যেন সবাই এমন টেস্ট করায়। আর বিজ্ঞান মঞ্চের তরফ থেকে আমি অনেক কৃতজ্ঞ যে সব স্কুলে এমন যদি টেস্ট করায়। কোনো দম্পতির একজন থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু উভয়েই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। যেমন আমরা একটা কোনো সামাজিক যে অনুষ্ঠান হয়, অর্থাৎ বিয়ে বা আগামী ভবিষ্যতের জন্য যে বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যে বাচ্চাটা জন্ম নেবে সেই বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে যদি আমরা না জানি। আমরা অনেকে ঠিকুজি কুষ্টি বা আমরা জন্ম তারিখ সব কিছুই চেক করছি, কিন্তু তার আগে দরকার হচ্ছে ব্লাড গ্রুপ টেস্টটা, অর্থাৎ সে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, থ্যালাসেমিয়ার বাহক কিনা। অর্থাৎ আমাদের এইটা কারণ হচ্ছে, দেখুন আজকে অনেকে ক্যান্সার হচ্ছে বা অন্যান্য রোগ হচ্ছে, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন থাকি প্রথম থেকে, তাহলে কিন্তু আমার আগামী প্রজন্ম সে কিন্তু থ্যালাসেমিয়া মুক্ত থাকবে, অর্থাৎ থ্যালাসেমিয়া হবে না।
কিন্তু আমরা আমাদের অজান্তেই আমরা বা নিজেদের সচেতনতার অভাবে কিন্তু আমরা একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্ম দিচ্ছি। তো তার জন্যই বিজ্ঞান মঞ্চ তারা সারা রাজ্য জুড়ে একটা আবেদন করছে এবং আমাদের এই লোকালে আমরা সমস্ত স্কুলগুলোকে আমরা থ্যালাসেমিয়া টেস্ট আমরা করাতে চাইছি এবং যে সমস্ত স্কুল এখনও বাকি আছে সেই সমস্ত স্কুলগুলোকে আবেদন করছে যে সমস্ত বাচ্চা, কারণ গ্রাসরুট থেকে আমরা যদি বাচ্চাদের থেকে যদি এই সচেতনতা দিতে পারি যে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী আমরা গড়তে চাই, তাহলে প্রতিটা বাচ্চার থ্যালাসেমিয়া টেস্ট অর্থাৎ করা উচিত এবং আগামী যে প্রজন্ম আসবে সেটা থ্যালাসেমিয়া, যেটা দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 26 জন হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে। এরকম জায়গা দাঁড়িয়ে যে ভয়াবহ মহামারী আকার ধারণ করছে থ্যালাসেমিয়া, এই যে গরম বাড়ছে, এই গরমের সময় আমরা হয়তো টাকা আছে কিন্তু সোনা কিনতে পারবো, কিন্তু পয়সা দিয়ে কিন্তু রক্ত কিনতে পারবো না এবং রক্ত পয়সা দিয়ে তৈরিও করা যায় না। অর্থাৎ উইদাউট ডোনার আমরা কিন্তু অর্থাৎ এই রক্ত পাবো না। তাই জন্য আমরা বলবো যে আগে থেকে সচেতন হতে পারলে থ্যালাসেমিয়া আমরা মুক্ত পৃথিবীটা তৈরি করতে পারবো। এর জন্যই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্র আমাদের এলাকার সমস্ত স্কুলগুলোকে আমরা থ্যালাসেমিয়া চেক করাবো। থ্যালাসেমিয়ার বিষয়ে বিস্তারিত জানালেন আর.জি. কর মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটের বিশেষজ্ঞ। থ্যালাসেমিয়া একটা হচ্ছে বংশগত রক্তের জিনের গঠনগত একটা ডিসঅর্ডারের জন্য এই রোগটা হয়। সাধারণত থ্যালাসেমিয়াতে রক্ত তৈরি হয় না বাচ্চাদের, সেই রক্ত তৈরি হয় না বলেই রক্ত তাদেরকে প্রতি মাসে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। সাধারণত আমরা ছোটোবেলা বয়সেই আমরা ধরতে পারি আর কি, একটা বাচ্চার যখন থ্যালাসেমিয়ার রোগ নিয়ে জন্মায় তখন আমরা থ্যালাসেমিয়ার কিছু সিমটম দেখতে পারি। তার ঘন ঘন জ্বর আসা, ইমিউনিটির প্রবলেম হয়। এই সমস্যাগুলো যখন আমরা ছোট অবস্থায় দেখি 1-1.5 বছর বয়সে, রক্তাল্পতা মানে হিমোগ্লোবিনটা কম থাকে, বারে বারে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এরকম একটা সংক্রান্ত জিনিস তখনই আমরা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করতে বলছি। তখন দেখা যাক যে তখন থ্যালাসেমিয়ার একটা টেস্ট করে দেখতে হয়, মানে 1 বছর পর অন্তত, বাচ্চাটার বয়স 1 বছর হয়ে যাওয়ার পর থ্যালাসেমিয়ার পরীক্ষা করে দেখতে হয়। HPLC টেস্ট যেটা করে নিয়ে সেটা ডিটেকশন হয় যে থ্যালাসেমিয়া সে ডিজিজ মানে রোগ অবস্থায় আছে কিনা। এখন জানতে হবে থ্যালাসেমিয়া 2 রকম অবস্থা হয়, একটা থ্যালাসেমিয়ার বাহক অবস্থা হয়, মানে আমরা কেরিয়ার অবস্থা যেটাকে বলি, আর একটা রোগ অবস্থা। বাহক আমরা সবাই হতে পারি, কিন্তু সেটা আমাদের সমাজে সেটা পরীক্ষা না করলে, বাহক পরীক্ষা না করলে সেটা জানা যায় না। তাই বাহক পরীক্ষাটা খুব জরুরি। 2 জন বাহক মানে থ্যালাসেমিয়ার 2 জন বাহক মানে বাবা মা যদি 2 জন বাহক হয় তখন তার থ্যালাসেমিয়া সংক্রান্ত মানে থ্যালাসেমিয়ার বাচ্চা একটা আসতে পারে। সেই থ্যালাসেমিয়ার বাচ্চাটা 25% চান্স থাকে যে থ্যালাসেমিয়ার রোগ নিয়ে জন্মাবে। মানে যখন বিয়ে হচ্ছে বিয়ের আগে পরীক্ষা করতে বলা হয়, আর না হলে যখন সন্তান নেওয়া হচ্ছে তার আগে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়, কেননা ডাক্তাররা তখন সাজেস্ট করে যে কী করতে হবে কী করতে হবে না সেটা জানিয়ে দেওয়া হয়। আজকে সন্ধিয়া হাই স্কুলে এসেছি আমরা আর.জি. কর মেডিকেল কলেজের তরফ থেকে। এখানে একটা থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় পরীক্ষা শিবির চললো, সেই শিবিরটায় ভালো আমরা সাপোর্ট পেয়েছি। তাই সন্ধিয়া হাই স্কুলের সবাইকে এবং সবাইকে আমরা তাদের অভিনন্দন জানাই। এরকমভাবে যেন অনেক ক্যাম্প করা হয় যাতে ভবিষ্যতে থ্যালাসেমিয়ার বাহক যেন চিহ্নিত করা যেতে পারে, তবেই আমরা থ্যালাসেমিয়ার রোগ থেকে একটা শিশু থ্যালাসেমিয়া নিয়ে যাতে পৃথিবীতে না জন্মায় সেইটা আমরা রোধ করতে পারবো। তাই জন্য সচেতনতাটা বৃদ্ধি করতেই হবে। সচেতনতা যদি আমরা বৃদ্ধি না করতে পারি তাহলে এই অ্যাওয়ারনেস ক্যাম্প এইগুলো যদি বৃদ্ধি না করতে পারি সেগুলো করতে হবে। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ।